হ্যালো বন্ধুরা, আপনারা হয়তোবা সবাই জানেন যে আমাদের পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন ধরনের জীবজন্তু উপস্থিত রয়েছে, যাদের মধ্যে কিছু জীব এতটাই ভয়ানক হয় যে তাদের সামনে যদি কোনো মানুষ কিংবা অন্যান্য জীব এসে পড়ে তবে তাদের হাল খারাপ হয়ে যায়। এদের মধ্যে এমন কিছু জীবও আছে যাদেরকে দেখলে কোনোভাবে বিপজ্জনক বলে মনে হয় না, আর আমরা এদেরকে সাধারণ ভেবে ভুল করে বসি। যদিও এই জীবগুলো আকারে খুবই ছোট, কিন্তু এদের থেকে দূরে থাকাই ভালো, কারণ বাস্তবে এটা খুবই বিপজ্জনক হয়। তাই আজকের ভিডিওতে এমনই কিছু ছোট জীব সম্পর্কে বলবো যারা অন্যান্য বড় বড় জীবেদের চেয়েও অনেক ভয়ানক। তো চলুন শুরু করা যাক। নাম্বার 8, প্লিজ। এটা এমন এক ধরনের ছোট আকৃতির পোকা যারা সারা জীবন রক্ত খেয়ে জীবিত থাকে। আর এই ছোট আকৃতির জীবটি দেখতে ছোট হলেও এরা পুরো পৃথিবীতে প্লেগের মতো ভয়ানক রোগ ছড়িয়ে বেড়ায়, যে কারণে 14 শতকের দিকে এই জীবের কারণে ইউরোপে 26 লক্ষ লোক মারা গিয়েছিল। এই প্রাণীটি সারা জীবন এক জীব থেকে অন্য জীবের শরীরে গিয়ে বসবাস করে কাটিয়ে দেয়, তাই সাধারণভাবে এটা নিশ্চিত যে এরা বিভিন্ন ধরনের রোগ বহন করে। এই জীবের পছন্দের শিকারের তালিকার মধ্যে কুকুর, বিড়াল থেকে শুরু করে মানুষের নামও রয়েছে। এই জীবগুলো আসলে যে প্রাণীর শরীরে বসবাস করে সেই প্রাণীর রক্ত খেয়ে সেখানে হাজারেরও বেশি ডিম পাড়ে, আর 1 মাসের মধ্যেই সেগুলো ধীরে ধীরে 1 লক্ষ হয়ে যায়। এই জীবগুলো হাত থেকে বাঁচার জন্য বাড়িতে থাকা পশু পাখিদের খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। নাম্বার 7, সিসি ফ্লাই। আফ্রিকাতে থাকা এই মাছিগুলো এমন এক ধরনের মারণ রোগ ছড়ায় যেটা মানুষের জন্য খুবই বেদনাদায়ক। এই ধরনের মাছিগুলো যে ধরনের রোগকে ছড়ায় সেটার নাম হলো স্লিপিং সিকনেস। আর এই রোগের যদি সঠিক সময় চিকিৎসা না হয় তাহলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলো ছাড়াও এই রোগের চিকিৎসা খুবই বিপজ্জনক, কারণ এই রোগের চিকিৎসার জন্য যে সমস্ত ওষুধের প্রয়োগ হয় সেগুলো সাইড ইফেক্ট খুবই ভয়ানক। এই মাছি যখন কাউকে কামড়ায় তখন খুবই ভয়ানক বিষ মানুষের শরীরে ছেড়ে দেয়, যার ফলে সেই ব্যক্তি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তার ঘুম না আসার মতো নানান সমস্যা দেখা যায়, যার ফলে সেই ব্যক্তি খুবই বেদনাদায়ক মৃত্যু হয়। এই রোগটি এতটাই ভয়ানক যে শুধুমাত্র এই রোগের কারণেই আফ্রিকাতে অর্ধেক লোকের মৃত্যু হয়েছিল। নাম্বার 6, রিবন ওয়ার্ম। এবার এই প্রাণীটিকে ভালোভাবে লক্ষ্য করুন এবং একবার ভেবে দেখুন এই জিনিসটি আসলে কি। দেখুন কিভাবে এই আজব দেখতে প্রাণীটা তার মুখ থেকে মাকড়সার জালের মতো এক পদার্থ বের করছে। আপনারা হয়তোবা ভাবছেন যে এটা আবার কি করে সম্ভব, হয়তোবা এটা কোনো ফেক ভিডিও, এডিট করা ভিডিও, কিন্তু আপনাদেরকে বলে দিই এই ভিডিওটা একেবারে আসল। এই জীবটির নাম হচ্ছে রিবন ওয়ার্মস। কিন্তু আপনাদেরকে বলে দিই যে এটি যে কোনো জিনিসের মধ্যেই নিজের বিপদের সম্ভাবনা দেখলে নিজের মুখ থেকে এরকম মাকড়সার মতো জাল বের করে, যেটা সামনে থাকা যে কোনো জীবকে আঁকড়ে ধরে এবং শরীরে বিষ ছেড়ে দেয়, ফলে সেই প্রাণীটি মারা যায়। কিন্তু এই ভিডিওতে দেখানো ব্যক্তিটি খুবই সাহসী, যে কি সাহস করে এই জীবটাকে ধরেছে। যদিও বা এই জীবটাকে ধরে তার কোনো ক্ষতি হয়নি, হয়তোবা সে জানতোই না যে সে তার মৃত্যুর সাথে খেলা করছে। কোনো রকম গাফিলতি হলেই তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। তাই আপনারাও সবসময় কোনো অচেনা জীব থেকে দূরেই থাকবেন। নাম্বার 5, বটফ্লাই। মৌমাছি প্রজাতির এক অন্যতম জাত হচ্ছে এই বটফ্লাই, যেটা মাছিদের মতনই খুবই বিদঘুটে দেখতে। কিন্তু যে জিনিসটা এদের খুবই বিপজ্জনক করে তুলেছে তা হলো এদের ডিম দেওয়ার পদ্ধতি। কারণ এরা ডিম দেওয়ার জন্য অন্য কোনো জায়গা বা জীবের ব্যবহার না, এবং মানুষের চামড়া ব্যবহার করে থাকে। যদি এই মাছি কোনো মানুষের দেহে বসে পড়ে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই মাছি মানুষের শরীরের সেই জায়গাতেই তার অনেক ডিম ছেড়ে দেয়, আর ওই ডিম থেকে বের হওয়া লার্ভাগুলি মানুষের ত্বক থেকে সোজা ভেতরে চলে যায় এবং ভেতরে সব কিছু খেতে শুরু করে, যে কারণে কিছু সময় পরেই মানুষের সেই জায়গাতে প্রচণ্ড জ্বালা পোড়া এবং চুলকানি শুরু হয়ে যায়। পরবর্তীতে এর থেকে বাঁচতে অনেক প্রকারের ট্রিটমেন্ট ও অপারেশন করতে হয়। নাম্বার 4, জায়ান্ট ওয়াটার বাগ। এই জীবটি দেখতে ছোট হলেও এটা এতটাই বিপজ্জনক যে একটি বাস থেকে শুরু করে বিষাক্ত কোনো সাপকেও মৃত্যুর দিকে এগিয়ে দিতে পারে। এরা সাধারণত জলে বসবাস করে এবং এর সামনে যেই আসুক না কেন সে তাকে নিজের শিকার বানিয়ে নেয়। যদি এটাকে দেখতে অনেকটা তেলাপোকার মতো, কিন্তু একে তেলাপোকা ভাবা বিশাল বড় ভুল হবে, কারণ এরা তার চেয়েও বেশি বিপজ্জনক। এরা মানুষের শরীরে কোথাও কামড়ালে সেখানে প্রচণ্ড ব্যথা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যালার্জি, ইনফেকশন হওয়া শুরু হয়ে যায়। এরা নিজেদের ডিমগুলোকে ততক্ষণ নিজেদের পিঠে রাখে যতক্ষণ না পর্যন্ত তার থেকে বাচ্চা বের না হয়, আর সত্যি জীবটাকে জঘন্য দেখতে। নাম্বার 3, ফায়ার অ্যান্ট। ছোট বিপজ্জনক প্রাণীর যখন কথা হচ্ছে তখন এই ফায়ার অ্যান্টের নাম না নিলে এদেরকে অপমান করা হবে। এই পিঁপড়ের এরকম নাম দেওয়া হয়েছে এদের রাগের জন্য।
এরা যেখানে কামড়ায় সেখানে প্রচণ্ড ব্যথা ও জ্বালানি হয়। এই পিঁপড়াগুলো মাটির মধ্যে এক বিশাল বড় কলোনি তৈরি করে দলবদ্ধভাবে বসবাস করে। আর ভুল করেও যদি তাদের কলোনির ওপর কোনো প্রাণী পা দিয়ে ফেলে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই এরা ওই প্রাণীটির উপরে আক্রমণ করে দেয়। যদি কোনো ছোট জীব তাদের কবলে পড়ে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই পিঁপড়াগুলোকে আরও বেশি ভয়ানক বানায় এদের আক্রমণের পদ্ধতি। প্রথমে এরা অধিক সংখ্যায় এদের শিকারের ওপর চড়ে বসে। তারপর শিকারের বিভিন্ন জায়গায় এদের বিষ দাঁত বসিয়ে কামড় দেয়। এদের শরীরের সেই সব জায়গায় এমন ব্যথা ও জ্বালা পড়া হয় যেন মনে হয় সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এদের কামড়ে ছোটোখাটো প্রাণীর প্রাণ চলে যায়, আর বড় কোনো জীবের দেহে এই ব্যথা অনেক দিন ধরে থাকে। আমার মতে এই জীবের কলোনি থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 2, জায়ান্ট হর্নেট। জাপানে বসবাস করা এই ধরনের মৌমাছিগুলো এমন এক ধরনের প্রাণী যাদের দুর্বল ভাবার ভুল কখনো করবেন না। কারণ যদি 2 থেকে 3 ইঞ্চি লম্বা মৌমাছি কাউকে কামড়ায়, তাহলে সেই ব্যক্তি প্যারালাইজড ও কিডনি ফেল হওয়া থেকে শুরু করে সেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণ মাছির মতনই এর জায়ান্ট হর্নেটগুলো মানুষের গন্ধের মাধ্যমে আকৃষ্ট হয়, আর তখনই তাদের ওপর আক্রমণ করে। 2013 সালের দিকে এই মৌমাছিগুলো চায়নার একটি গ্রামে আক্রমণ করেছিল, আর বহু লোক তো এই মাছির কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। এবং পরবর্তী সময়ে এই গ্রামে কীটনাশক ছড়ানো হয়েছিল এই মৌমাছিগুলোকে তাড়ানোর জন্য। এই মৌমাছিগুলো সাইজের কথা বললে মানুষের একটা আঙুলের মতো এরা বড় হতে পারে, যেটা কিনা একটি সাধারণ মৌমাছির তুলনায় অনেকটাই বড় হয়ে থাকে। নাম্বার 1, কিলার বি। কিলার বি নাম শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এরা কতটা বিপজ্জনক। সাধারণত এই বিগুলো অনেকটা হানি বিয়ের মতো দেখতে, কিন্তু যে জিনিসটা এদেরকে বিপজ্জনক বানিয়ে তোলে সেটা হলো এদের টেম্পারমেন্ট। সাধারণত এই মৌমাছিগুলো অনেক রাগী স্বভাবের হয়। তাদের সামনে কোনো জীব আসলেই তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এদের পায়ে এক বিশেষ বিষ লেগে থাকে, যেটা যে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরা আরও বেশি ভয়ঙ্কর তখন হয় যখন এরা একসঙ্গে মিলে আক্রমণ করে, কারণ এদের এক একটা দলে 80,000-এরও বেশি মৌমাছি থাকে। তাই যদি এরা কারোর উপরে খেপে যায়, তাহলে সেটা মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী, তার যে কী হাল হবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তখন জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।